সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আমিও তোমাদের দয়া অনেকটাই ভালো আছি। সো তোমাদের মাঝে আজকে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কিছু কন্টেন্ট দিব, কন্টেন্টগুলো শুনলে আশা করি তোমাদের অনেকেরই মুড ভালো হয়ে যাবে। সো শুনতে থাকো কন্টেন্টগুলা, আর ম্যাচটাও দেখতে থাকো। আমি খেলবো না, কে খেলবে জানাচ্ছি। সত্যি? খুশি হয়ে গেছে দেখছি। শুধু আমি না, আমার সাথে আরো দুজন খুশি হয়ে গেছে। তোরা দাঁত খেলা, হে 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 হে। তুই যখন অবসর নিলি তখন আমিও খুশি হয়ে গেছিলাম। কি? আরে না, মজা করলাম। হে হে। আমি অবসর নেওয়ার পর থেকে একটাবার খোঁজও নিলি না আমার। তোর খোঁজ নিয়ে কি করবো? ব্যবসায়িক আলোচনা ছাড়া কথা বলি না। তো তুই যদি আবার অবসর নেওয়ার পর একটা হাসপাতাল দেস, তাহলে ওইটার ফিতা কাটতে ডাক দিস। তোর কাছে বেশি সম্মানী নিব না, যা। শালার ব্যবসায়ী সাকিব। তারপর কি হে কচিকাছা পোলাপান, সবাই প্রস্তুত তো? এশিয়া কাপ জিততে হবে। হে হে ভাই, আমি থাকতে আপনার কোনো ভরসা নেই, না মানে আশা নেই। এশিয়া কাপ জিতা তো দূরই থাক, এশিয়া কাপ দেখতেও পারবে না ইনশাল্লাহ। এই না না, আমি নতুন জার্সি অর্ডার দিছি। জার্সি আসার আগে আবার তোরা চলে আসিস না। তুমি থামো হাদারাম, অবসরের নাটকটা না করলেও পারতা। তোর মনে হয় আমি নাটক করছি? আমার আবেগের কোনো দাম নাই তোর কাছে। আমি তো আসলে অবসর নিছিলাম। মাশরাফি ভাই রাতে কল দিয়া কয় তুই পারবি, খেল তামিম খেল। তুই কি আসলে খেলা চালিয়ে যেতে পারছিস না, নাকি তোকে কেউ চাপ দিচ্ছে? তুই হানি নাটস খা। আমি বাইরে কইলাম বাইরে সব মোটিভেশন আমার দিয়ে লাভ নেই, আপনি ঘুমান। ওমা, পরের দিন দেখি নালিশ করতে চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে। লও ঠেলা জয় বাংলা। আমার আর কিছু করার সাধ্য আছে? এই দুনিয়া আবেগের কোনো দাম আছে রে? যদি আবেগের দাম থাকতো তাহলে রিয়াদ আমগোর সাথে থাকতো এখন। তুই কি বলদ রে তামিম? নিজের জায়গায় কেউ ছাড়ে? তোর এত এত স্বপ্ন ছিল বিশ্বকাপ নিয়া। বিশ্রাম নীতি, ক্যাপ্টেনদের ভাঙা পড়লে চলে? নিজের অবস্থানে জেদ ধরে আরো দৃঢ় হইতে হয়। আমি তো বালা না, বালা লইয়াই থাকবো। আরে তামিম ভাই, এগুলো কোনো ব্যাপার না। মেসি অবসর ভাঙ্গা আইসা বিশ্বকাপ জিতা নিয়ে গেল, আর আমি বিশ্বকাপ জিতা আবার অবসর ভাঙ্গা আরেকটা বিশ্বকাপ জিততে আসতেছি। দলে নাকি কোনো ঠিকঠাক জায়গায় নাই। একটা প্লেয়ার ঢুকাইতে গেলে 10টারে বাইর করে দেওয়া লাগে, এমন পরিস্থিতি। তো আমার 7 নম্বর পজিশনে এতগুলো লর্ড জায়গা পাইলো কেমনি? শালার ভাইরা ভাই, তোর পজিশনে তুই বাদে বাকি সবাই খেলবে। তোরে দলে নিলে তো বসায় রাখা যাবে না, খেলায় নিতে হবে। তাই নাই। আর এইরকম প্লেয়ারে কি রকম প্লেয়ার বলে বলতো সাকিব? কি রকম? দলের অপরিহার্য প্লেয়ার বলে। তো কোন গাদার বাচ্চায় চাই যে দলের অপরিহার্য প্লেয়ারে বাদ দিয়ে লর্ড দিয়ে খেলাইতে? কেন? এই যে আমি চাই, নির্বাচকরা চাই। আহো বাতিজা আহো, আইস দিমু হালকার উপর ঝাপসা। বল শালা, আমার ভাইরা ভাই দলে নাই কেন? মুশফিক থাম, ঠান্ডা হ। কিসের থামাথামি? আজকে হাতুড়ির মাথা আমি হাতুড়ি দিয়ে পিটা ফাটামু। বল হাতুড়ি বল। ভাই নিনজা হাতুড়ি। চুপ থাক শালা, লর্ড নাই। মাহমুদুল্লাহ অনেক ভালো খেলে, তাই ওর দলে রাখি নাই। আমার ব্যক্তিগতভাবে ওর পছন্দ না, বুইরা হয়ে গেছে। আমার কোচই ভালো লাগে, সে খেলতে পারুক বা না পারুক। হা পিরিতের কথা বলার জায়গা পাও না। দলে নেই জায়গা, তার মধ্যে ঢুকাইছো নাইম শেখ মাহাদি, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন। এত লর্ড নিতে পারছো, আর আমার ভাইরা ভাই জায়গা পায় না। বললাম না বুইরা হয়ে গেছে। আমার কোচই ভালো লাগে। 2 দিন পর তোমারে আর তোমার ক্যাপ্টেন সাকিবরেও দল থেকে হাওয়া করে দিব। পারলে ঠেকাইও, শুধুই সময়ের অপেক্ষা। ময়না, তুমি সাকিব রে চেনো না? ও তোমার চেয়েও বড় মাপের খেলোয়াড়। ভবিষ্যৎ জয় বাংলাদেশে রাজনীতি ভালোই বোঝে। ওরে কি কুতু তামিম পাইছো? ওরে পকাত করতে গেলে তোমার পকাত করে ভরে দেবেনি। আর এই বোকাচন্দ্ররা সব প্রতিবাদ কি আমি একাই করবো? তোরা আওয়াজ তুলস না কেন? বছরের পর বছর এরকম চুলমার্কা সিলেকশন করে, খেলার মধ্যে সিন্ডিকেট লাগাই দিছে শালারা। আবেগ নিয়ে খেলা শালা। ভাই ঠিক কথা, আমারে কেন দলে নিলেন? আমি কি করেছি? সাবাস বেটা, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। ভাই, আমি তো সেই 2 বছর আগে ওডিআই খেলেছি, আমার আবার দলে টাইনি আনলেন কেন? আর হাতুড়ি কাকা, আমার যা পারফরমেন্স, নিজেরে দেখলি তো নিজেরই লজ্জা করে। তা কি মনে করে দলে নিলেন কাকা? কাকা আমারে এত চান্স দেন কেন কাকা? আর আমি তো তুফান, বছরে 1-8 বার আসি, কিন্তু বাংলাদেশের খেলা তো 12 মাসই থাকে। তা আমারে এত চান্স দেওয়ার কারণ কি কাকা? কারণ তুমি কোচি ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস। ক্লাসিক্যাল তো বুঝলাম কাকা, কিন্তু পারফরমেন্স কিরাম করে তা তো বুঝলাম না কোনো। আরে পারফরমেন্স দিয়ে কি হবে? ক্লাসিক্যাল হলেই হবে। ওই যে পরিমাণ চান্স লিটন আর শান্তরে তোমরা দিছো, তার 20% চান্স যদি আমার দিতা, তাহলে তামিম ভাইয়ের মতো দেশ সেরা ওপেনার থাকতাম। আমার যখনই চান্স দিছে তখনই পারফরমেন্স করছি, তারপরেও কেউ মূল্যায়ন করে নাই। কেন কাকা? ওই যে তুমি ক্লাসিক্যাল হতে পারোনি লিটন কাকার মতো, তাই। তো তুমি কি ক্লাসিক্যাল নাইম শেখ? আরে না কাকা, কি করছো? আমি প্লাস্টার নাইম শেখ। মানে ধরো যে আমার পা নড়েই না কোনো দিক, আমি একদম শটাং হয়ে ক্রিজে দাঁড়ায় থাকি, মনে হয় যে আমার পা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। হ্যাঁ ঠিক কথা, ও প্লাস্টার কোথায় খেলে? আমার কথা তো সবাই ভুলেই গেছো, এককালে ভাঙ্গে দেওয়া রুবেল ছিলাম আমি। কিরে রুবেল, কত বছর দেখি না তোরে, খবর কি? আর খবর নিয়ে কি করবেন ভাই, আপনাকে এখন সেরাম পেস ইউনিট। গরিবের কথা আর মনে রেখে কি হবে? ওই আপনি হ্যাপি থাকলেই কাকা আমরাও হ্যাপি। ওই আমারে ছাড়া বাংলাদেশের কখনোই জিতবে না। তোমারে সহ আর তোমারে ছাড়া বাংলাদেশ এমনিতেও আর কখনোই জিতবে না। বুঝলাম না, এটা কি এশিয়া কাপের প্রেস কনফারেন্স হচ্ছে নাকি পারিবারিক বৈঠক হচ্ছে? আমরাও যে খেলতেছি এশিয়া কাপ, বাইরা ভুলেই গেছে। নগিনরা এসো মাঠে ভরে দেবানি, ও দেখা যাবে না কে কারে ভরে। কিরে বাবর, ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন হে? আমরা কি চোর? বিরাট চোর করলো আমাকে না তোরে। তোদের বাপ আমরা, সম্মান দিয়ে কথা বল। সম্মান? ইন্ডিয়া 4 কাপ। দৌড় আপনারা থামেন,
আমার একটা কথা ছিল, আসল কথা হইলো এখন আসল এল ক্লাসিকো হয় বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে। ভারত পাকিস্তান ম্যাচ দেখলে ঘুম আসে। এশিয়া কাপ জিতছস কয়টা? একটাও না। তাহলে এত কথা কস কেন? এশিয়া কাপ জিতে বড়টা ধরতে হবে, বড়টা আইসো ধরা দিবানি। আমরা জিতবো এশিয়া কাপ। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হালা নাগিনে এমন ভাবলো যেন বিশ্বকাপ জিতা লাইছে। তাম করে দেখে কি মনে হয় ভারত আর আমরা মিলে মোট 7টা এশিয়া কাপ জিতছি। কথা সত্য। মানে কি দাঁড়ালো? ব্রেন পিছনে নিয়ে গুললে মানে বুঝবি কেমনে? মানে হলো ভারত জিতছে 7টা কাপ আর বাংলাদেশ জিতছে 0। অতএব বাংলাদেশ আর ভারত মিলে জিতছে 7টা কাপ। এই ব্যাপার। ওদের পরের জিনিস নিয়ে ফাবর মাতে লজ্জা করে না শালা টিকটক টাইগার্স? চুপ থাক শালা প্লাস্টিক লায়ন্স, আসল খেলা মাঠে দেখাবানি। এশিয়া কাপ এবং বিশ্বকাপ উপলক্ষে মামা প্রবলেমের থাকছে বিশেষ আয়োজন। তাই এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের 15 লক্ষের বিশাল পরিবারে। সবগুলো দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খেলা হবে মামা। তোমাদের কাছে ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি সাবস্ক্রাইবটা করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে কথা হবে। আর ম্যাচটা কেমন লাগলো সেটাও বললো। আর তোমরা যদি কেউ আমাদের সাথে গেম প্লে করতে চাও ফুটবল ডিএলএস, তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম্বার দিয়ে যেতে পারো, আমরা নাম্বারে যোগাযোগ করব। আর তোমাদের কাদের কাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে বললো। তোমরা অন্য কোনো টাইপের ভিডিও চাও কিনা সেটাও বলে দিও আমাদেরকে, তাহলে আমরা তোমাদের জন্য অন্য কোনো ট্রফিক ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই গাইজ।